বিস্তারিত বলতে ৩৫ বছর পর আমরা যে এখন এই উদ্যোগটা নিলাম, এর মধ্যে আরো অনেকেই কমিটি পরিচালনা ছিল। পুকুর পরিচালনা কমিটি আরো ছিল এর আগে। আমরাও ছিলাম। কিন্তু এই ধরনের উদ্যোগটা নেওয়ার মতো মন মানসিকতা আমাদের কখনো আসেনি। আমরা এখন বর্তমান যে পুকুর পরিচালনা কমিটি পরিচালনা করছি, এখানে আমাদের সভাপতি আছে ওয়াকিল আহমেদ, আমি সাধারণ সম্পাদক খাজা মোহাম্মদ মোর্শেদ, ও হচ্ছে কোষাধ্যক্ষ খাজা ইভান। আর আমাদের আরো যারা সাথে আছেন, এদের মধ্যে আমরা একটা কথাবার্তার মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি এবার এই জিনিস পরিচালনা করার জন্য, আমাদের ৩৫ বছর আগে যে ঐতিহ্যটা ছিল সেটা ফিরিয়ে আনার জন্য। তো সেই কারণেই আমরা এই জিনিসটা আবার পুনরায় আবার এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি। মোটামুটি অনেকটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আশা করি ইনশাল্লাহ আমাদের এলাকাবাসী যে ধরনের সহযোগিতা বা আমরা যেভাবে মনে করে একসাথে অংশগ্রহণ করতে যে বিষয়টা নিয়ে, আশা করি ইনশাল্লাহ এটা ভালোভাবে আমরা এটা সম্পন্ন করতে পারবো। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের এই প্রতিযোগিতা কয়দিন ব্যাপী হবে আর কি কি থাকছে? আমাদের প্রতিযোগিতা হচ্ছে ৬ তারিখ, ৭ তারিখ, ৬ই আগস্ট, ৭ই আগস্ট। আমাদের আয়োজনে আছে মূলত হচ্ছে প্রথমত আপনার নৌকা বাইচ, তারপরে হচ্ছে ডাক হ্যান্ড, তার সাথে হচ্ছে আপনার ওয়াটার পোলো গেম আর সুইমিং। আর তাছাড়া আমাদের পুকুরের চারপাশে মিনাবাদ মেলার মতো আয়োজন করা হবে স্টল দিয়ে। এই হচ্ছে মূলত আয়োজন। মানে এগুলো আমাদের আগেও ছিল, সেই আগের খেলাগুলি আগের অনুষ্ঠানগুলি আমরা পুনরায় ফিরে আনতেছি। আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের এই 416 বছরের একটি জাতীয় দিবস, আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। এটা মূলত কেন এই দিবসটা কি কতদিন ধরে পালিত হয়ে আসছে একটু বলবেন? 416 বছর দিবস সেটা হয়তো আমাদের এই ক্ষেত্রে কিছুটা অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু এটা আয়োজক আমাদের পুরান ঢাকার যে 416 বছর যে পূর্তিটা, সেটা আয়োজক এখন আয়োজক কমিটি আলাদা ওনারা করতেছেন, যেটা আপনার কমিশনার বরাদ্দ হোক বা আপনার এমপি মাধ্যমে হোক। তবে আমরা কিছুটা ওই 416 বছর পূর্তির কিছুটা অন্তর্ভুক্ত আমরা, হ্যাঁ, এটা মানে সেটাকে উদ্দেশ্য করে আমরা এই জিনিসটা আমরা পরিচালনা করতে যাচ্ছি। আরেকটি সর্বশেষ শেষ করতে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার অনেক কিছু স্মৃতি হারিয়ে যাচ্ছে, সেই বিষয়ে নিয়ে আপনাদের কোনো উদ্বেগ রয়েছে কিনা বা কোনো চিন্তা ভাবনা, এবং নববাড়ির অনেক কিছু স্মৃতি হারিয়ে যাচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। দেখেন, এখন মানুষের ব্যস্ততার সময় অনেক বেশি হয়ে গেছে। মানুষ নিজেদের মধ্যে ব্যস্ততার মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ, মানুষের সাথে আগের অতীত নিয়ে মনে করেন আপনার ইয়া করা, পরিচালনা করা, এই জিনিসগুলো আমরা বর্তমানে ব্যস্ততার কারণে পিছিয়ে যাচ্ছি। আমরা পুরান ঢাকাবাসী এলাকায় যারা আছি, আমরা চেষ্টা করছি, সেটাই হচ্ছে গিয়ে এটার প্রতিফলন, যে আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো আবার ফিরিয়ে আনার। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই। দেখি এখানে সফলতা কতটুকু আমরা করতে পারি। আমাদের পুরান ঢাকায় অন্তত এই নবাড়ি এলাকায় আমাদের যে পুরাতন ঐতিহ্য যা যা আছে, সেটার মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করি আমাদের মধ্যে থেকে সেগুলো তুলে ধরার। বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো ওইগুলো যেন আমরা ফিরে আনতে পারি।